মুসা নবী আল্লাহর কাছে চাইলেন যে আল্লাহ তুমি আমার সিনাটারে বড় করে দাও, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আর আমার মুখে একটু জড়তা আছে, এটা ছুটায় দাও যেন মানুষ আমার কথা বুঝতে পারে। সুবহানাল্লাহ বলে। বাংলাদেশে কিছু মূর্খ বক্তা আছে মুসা নবীকে নিয়ে কমেডি বের করছে, খেলতামাশা করে। বলে মুসা তোতলা ছিল, মুসা তোতলা ছিল, এই কথা বললে ঈমান থাকবে? থাকবে না, কথা বলে না। আবার এই বদমাইশ বক্তাগুলো বলে ঠেডা মুসা। তখন আমি আর চুপ থাকি না, আমি বলি এটা কাফের, এটার জুতা দিয়ে পিঠে স্টেজ থেকে নামা। তখন আমারে অপবাদ দেয়, আব্বাসী কথায় কথায় কাফের বলে। কথা ঠিক, তোমরা কথায় কথায় কাফের হও, আব্বাসী কথায় কথায় কাফের বলে। আব্বাসী তো বলে কাউরে কাফের বানায় না, বানায়? কাফের যে হয় নিজে হয়, কর্মে। আমার কাজ বলে দাও। বক্তাগুলো কত বড় বেয়াদব, কমেডি করে, কমেডি বক্তা। অধিকাংশ বক্তা এখন কমেডি বক্তা, কৌতুকের অভিনেতারা এখন বক্তা হয়েছে, ঠিক কিনা? মুসা নবী কিভাবে তোতলায় এটা আবার দেখায়। পরিষ্কার ফাতাওয়া কাজী খান এসছে। পয়গম্বরগণের শান কি বক্তাগুলো বুঝে না, পড়াশোনা নাই তো, চটি বই পড়ে বলবি, চটি বই পড়ে বক্তা হয়ে গেছে। হযরত আদম আলাইহিস সালাম কাপড় সেলাই করছেন, তো প্রচলিত অর্থে যারা কাপড় সেলাই করে কাপড় বানায় তাদেরকে জোলা বলে। জোলা কি বলে? এখন কেউ যদি ঠাট্টা করে বলে আমরা জোলার বংশধর, আদম নবীকে জোলা বলে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। ফাতাওয়া কাজী খানে আরো এসছে, ইন্না ইস্তিগফাফাল আমবিয়াই কুফরুন, নবীগণের শান খাটো করা কুফরি। মুসা নবী তোতলা ছিল, আর তোতলামি যদি দেখায় এতে মুসার শান কমে না বাড়ে? কমে। তো বক্তার ঈমান আছে? কথা বলে না। ওটা বক্তা না তক্তা? শুধু তক্তা না, জাহান্নামের তক্তা।